ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় নিহত হয়েছেন ইরানের একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানী, বিপ্লবী গার্ডের কমান্ডার এবং সাধারণ মানুষ। পাল্টা প্রতিক্রিয়ার ভয়ে ইতোমধ্যে সীমান্ত জুড়ে সেনা মোতায়েন করেছে ইসরায়েল, যা এক সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা জোরালো করেছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় ইসরায়েল নিজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। হামলার পর এক টেলিভিশন ভাষণে ইসরায়েলের সেনাপ্রধান আয়াল জামির বলেন, সীমান্ত জুড়ে আমরা 10,000-এর বেশি সেনা মোতায়েন করেছি। কেউ আমাদের চ্যালেঞ্জ করলে তাকে চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, আমি নিরক্ষর সাফল্যের নিশ্চয়তা দিতে পারি না। ইরান পাল্টা আক্রমণ করতে পারে এবং সেই হামলা আরও ভয়াবহ হতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমরা ইতিহাসের একটি নির্ধারণমূলক মুহূর্তে আছি। পারমাণবিক বোমা নির্মাণে জড়িত বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে এবং তা আরও কয়েকদিন চলবে। হামলা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামের একটি অভিযানের আওতায় এ হামলা চালিয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং রাজধানী তেহরান সহ অন্যান্য শহরের আবাসিক এলাকাও। সার্বিকভাবে এই ঘটনার পর ইরান ইসরায়েল উত্তেজনা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। পাল্টা হামলার প্রস্তুতির মধ্য দিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি করেছে গোটা মধ্যপ্রাচ্যে। দুই দেশের এমন ভয়ানক পরিস্থিতির কারণে বিস্মিত পুরো বিশ্ব। তারেক আজিজ, সময়ের আলো।